কী রান্না করছি সেসব তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু একা হাতে এত সব কিছু কীভাবে সামলালাম সেটাই শেয়ার করা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ইচ্ছা তো ছিল সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু আমার এখন মেমোরি ফুল হয়ে আছে, তাই আমি ভিডিও একদমই বানাতে পারছি না। যেগুলো আগের থেকে হয়ে আছে সেগুলোই এখন মেমোরিটা ফাঁকা করছি। তাই খুবই আমি দুঃখিত তোমাদের সাথে শেয়ার করতে না পারার জন্য। কর্তামশাই এসে বললো রান্নার ভিডিও হয়নি আজ। ওকে বললাম যে না, মেমোরি ফুল হয়ে গেছে, আমার ফোনে একদমই জায়গা নেই, তাই আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি। ভিডিও না বানাতে পারলেই বা কী রান্না করছি সেসব তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন ভাতটা বেড়ে নিচ্ছি, এটা বাবার ভাত। অনেকটা লেট হয়ে গেছে, বলে এই ভিজে ভাত তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, কিন্তু কার আর সময় রয়েছে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার। এখন তো মাত্র 1:45 বাজছে, বাবা এই সবে মাত্র দোকান দিয়ে এসেছে, কিন্তু মা আর ছেলেটা খেয়েছে, আমার যাও খেয়ে নিয়েছে। তো বাবা বললো এতটা ভাত খাবে না, তাই বাবা ভাতটা কমিয়ে নিল। আর আমিও আজ এখন ভাতটা খাবো না, তোমাদের দাদাভাই আসলে একসাথেই খাবো। তার উপর ভাইও এখন আর খায়নি, ভাইও খাবে, তখন আমরা তিনজন একসাথেই খেয়ে নেব। তবে আগের দিনের ভিডিওটা যদি তোমাদের দেখাতে পারতাম, মানে বাবার কথাটা। মাছের টকটা খুব ভালো হয়েছে, বাঁধাকপির তরকারিটা রাত্রেবেলায় বাবা অনেকটাই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা খেয়েছে, তাই এই দুপুরের দিকে খুব বেশি আর নিল না, অল্প করেই খেয়েছে শরীর খারাপের ভয়েতে। কর্তামশাইকে আগেই দিয়ে নিয়েছি, তারপর সবার শেষে আমি এই যে ভাত নিয়ে বসেছি। আজ অনেকটা ভাত নিয়েছি, অনেক পদের রান্না হয়েছে, তাই অল্প অল্প করে সব কিছু দিয়েই তো খেতে হবে। তবে মনে হচ্ছে সবটা যেন খেয়ে শেষ করতে পারবো না। আমার ওলের বড়া খেতে খুব ভালো লাগে জানো তো। আর ওলের বড়াটা না আমি একটু গুড় দিয়ে করেছিলাম, শুধুমাত্র গুড় আর চালের গুঁড়ি দিয়ে। কি ভালো লাগছিল খেতে, মানে ওই ওল মাখাটাই খেতে সব থেকে ভালো লাগে, ওলের সমস্ত কিছু তর জিনিসই। ওলের বড়াটা দিয়ে একটু খেয়ে নিয়েছি। তারপর আছে আমার বাঁধাকপির তরকারি। ডালটা আমাকে হাত দিতেই হয়নি। আর এইবারে জানো তো খুব বেশি কিছু নষ্টও হয়নি, মানে সব কিছুই আমি অল্প অল্প করে রান্না করেছি। যেহেতু জানি বাড়ির কেউ বিশেষ কিচ্ছু খেতে চায় না, তাই খুব বেশি কিন্তু রান্না করিনি, সব কিছুই অল্প অল্প করে করেছি। শুধুমাত্র ভাতটাই বেঁচে গেছিলো, ভাতটাই অনেকটা ছিল। তারপর ওই ভাতটাই ওরা রাত্রেবেলায় খেয়ে নিল, একটু পোস্ত করে দিয়েছিলাম। আর এই যে আমার কর্তামশাই পাঁপড় ভাজা খাবো, পাঁপড় ভেজে দাও। প্রথমে আমি ভেজে দিইনি, তারপর রাগ করলো। হ্যাঁ, দুটো পাঁপড় ভেজে দিতে বললাম, দিতে পারলো না। কি করব, আবার সে ভেজে দিতে হলো। এখন বাসি খাবার খাচ্ছ, এর মধ্যে পাঁপড়টা আর খেতে হবে? তো পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, সেই বসে বসে এখন পাঁপড় ভাজাটি খাচ্ছে। তবে জানো তো আমার ছেলেটাকেও কিন্তু আমি আজ এই যা কিছু রান্না করছি সব কিছুই একটু একটু দিয়ে খাইয়েছি। ওর জন্য কিন্তু আর আলাদা করে গরম কিচ্ছু বানাইনি আমি। তাই মা বলছিল যে দেখ ও তো খেলো বাসি খাবার, বাসি ভাত। আর সত্যি কথা বলতে ভাতটা আমি রাত্রেবেলায় 11:30 থেকে 12:15টার সময় ভাতে হারিয়ে ফ্যানটা গড়িয়ে সবে ঢাকাটা খুলে ঝুড়িটা চাপা দিয়ে আমি শুতে গেছি। ভাতটা খুব গরম ছিল, তাহলে বাসিটার ঠিক মনে হয় না। তাই ভাতটা খুব ভালো ছিল, আর খুব বেশি গলায়নি, তো একটু শক্ত শক্তই নামিয়েছিল। এটাই ছিল আমাদের রান্নার আয়োজন।